প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম ক্রোয়েশাসের মতো ধনী। কয়েক হাজার বছর আগে এশিয়া মাইনরে লিডিয়া নামক রাজ্যের রাজা ছিলেন ক্রোয়েশাস। খুব বড় রাজ্যের রাজা তিনি নন, কিন্তু রাজ্যের অধিবাসীদের অধিকাংশই ছিল বিত্তবান। তাদের ধন সম্পদের প্রাচুর্য ছিল, নামও ছিল অঢেল। রাজা কোয়েসাস নিজেও সদম্ভে বলতেন, আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কোয়েসাসের এই কথাই পৃথিবীতে আজও প্রবাদ বাক্য হিসাবে ব্যবহৃত। বিশাল ধন সম্পত্তির অধিকারীকে বলা হয় কোয়েসাসের মতো ধনী ধনী ব্যক্তি। অগাধ ধন সম্পদের কারণে কোয়েসাস নিজেকে খুব সুখী মানুষ ভাবতেন। আর রাজ্যের চিরসবুজ উর্বরা ভূমি, বিশাল রাজপ্রাসাদ, অপরিমাণ দাস দাসী, উন্নত বস্ত্র সম্ভার, আসবাবপত্র, গৃহসজ্জার মূল্যবান সামগ্রী সব মিলিয়ে অফুরন্ত প্রাচুর্য। কোয়েসাস বিপুল ধন সম্পদের মালিক। তিনি এর বেশি আর কিছু প্রত্যাশাও করতেন না। আরামদায়ক, নিশ্চিত, নির্ভর জীবনে তিনি ছিলেন অপার সুখী। তার মুখে একটাই কথা, আলোক শিখার মতো জ্বলজ্বল করত, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। গ্রীষ্মের আনন্দময় উজ্জ্বল এক সকালে গ্রিস থেকে এক মহান ব্যক্তি সমুদ্র পাড়ি দিয়ে ভ্রমণে এলেন লিডিয়া রাজ্যে। সেই মহান ব্যক্তির নাম সোলন। তিনি আইনশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। এথেন্সের অনেক সংস্কার কার্যের সঙ্গে যুক্ত থাকেন। তার জ্ঞানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। আজও পৃথিবীতে জ্ঞানী লোককে সোলনের সঙ্গে তুলনা করে বলা হয়, উনি সোলনের মতো জ্ঞানী। সোলন কোয়েসাসের কথা পূর্বে শুনেছেন। তার সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের কথা শুনেছেন। একদিন সোলন কোয়েসাসের রাজপ্রাসাদে এলেন রাজ দর্শনে। অসাধারণ সুসজ্জিত রাজপ্রাসাদ। কোয়েসাস এখন আরও বেশি সুখী, আরও বেশি গর্বিত। পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানী তার রাজপ্রাসাদে অতিথি। এর চেয়ে আনন্দময় ব্যাপার আর কি হতে পারে। কোয়েসাস সোলেনকে সবচেয়ে সুন্দর শয্যা গ্রহণ করতে অনুরোধ করলেন। রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দর সভাগৃহ পরিদর্শন করবেন সোলন। অপূর্ব কার্পেট, নরম গদির আসন, বহু মূল্যবান আসবাবপত্র, সুন্দর চিত্রমালা, চামড়া বাঁধানো পুস্তকাবলী, জ্ঞানী সোলনকে সব দেখাতে হবে। তারপর সোলনকে রাজা কোয়েসাস তার অপূর্ব পুষ্প উদ্যানে আমন্ত্রণ জানালেন। বাগানে বহু ধরনের পুষ্পরাজি, বিরল প্রজাতির অর্কিড, বর্ণময় পাতাবাহারের গুচ্ছ। এছাড়াও কোয়েসাসের সংগ্রহে আছে বহু মূল্যবান গৃহ সামগ্রী, যা তিনি সংগ্রহ করেছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। সন্ধ্যায় সেরা জ্ঞানী আর সেরা ধনী একসঙ্গে বসেছেন নৈশ আহারে। রাজা কোয়েসাস তখন রাজ অতিথি সোলনকে বললেন, সোলন, তুমি তো জ্ঞানী জ্যেষ্ঠ, তোমার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। সোলন খাদ্য গ্রহণ করতে করতে বললেন, বলো তোমার প্রশ্ন। সুখী মানুষ তুমি কাকে দেখেছ? রাজা প্রত্যাশা রাজার প্রত্যাশা দ্বিধাহীন চিত্রে সোলন রাজা কোয়েসাসের কথাই বলবেন। জ্ঞানী ব্যক্তি ক্ষণকাল চুপ করে রইলেন। তারপর বললেন, আমার যতদূর মনে পড়ে, এথেন্সে আমি এক দরিদ্র মানুষকে দেখেছিলাম। তার নাম টেলুস। আমার ধারণা টেলুসই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই ধরনের উত্তর একেবারেই অপ্রত্যাশিত। রাজা কোয়েসাসের কাছে মনক্ষুণ্ণ হলেন তিনি। ফের জানতে চাইলেন, তুমি তাকেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবছ কেন? কারণ রাজ অতিথি সোলন উত্তর দিলেন,
টেলুস ছিল অসম্ভব সৎ প্রকৃতির মানুষ। দিবারাত্র কঠোর পরিশ্রম করে সে তার সন্তানদের শিক্ষা গ্রহণের সুব্যবস্থা করেছিল। যখন সন্তানেরা শিক্ষিত হলো এবং নিজের পায়ে দাঁড়াতে শিখল, তখন টেলুস যোগ দিল এথেন্সীয় সৈন্যদলে। দেশপ্রেমে উদ্বুদ্ধ সেই ব্যক্তি এথেন্সের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন ব্যয় করেছিল। এর চেয়ে সুখী আনন্দময় জীবন অন্য কারো হতে পারে বলে কি তুমি মনে করো? হয়তো। খুব নির্বিকার চিত্রে জবাব দিলেন কোয়েসাস। ঈষৎ ব্যঙ্গ ভরে আবার তিনি জানতে চাইলেন, টেলুসের পরে কাকে তোমার মনে হয় জগতের সবচেয়ে সুখী মানুষ? এবার কোয়েসাস স্থির বিশ্বাসী যে সোলন নিশ্চিতভাবেই তার নামে উচ্চারণ করবেন। সোলন কিয়ৎক্ষণ ভেবে বললেন, মনে পড়ে দুইজনের কথা। গ্রীসের এক ক্ষুদ্র রাজ্যে তারা বাস করত। তারা যখন দুগ্ধপোষ্য শিশু, তখন তাদের পিতা পরলোক গমন করেন। তারা ছিল খুবই দরিদ্র। বুদ্ধি হওয়ার পর থেকেই তারা কাজ করত, সংসারে মাকে সাহায্য করত। তাদের কোনো চাহিদা ছিল না, শরীরও ছিল ক্ষীণ ও দুর্বল। বছরের পর বছর তারা কষ্ট করেছে। মায়ের জন্য তাদের জীবন ছিল উৎসর্গীকৃত। একদিন মা মৃত্যুবরণ করলেন। তারপর সেই দুই ভাই তাদের সমস্ত ভালোবাসা ও প্রেম উৎসর্গ করল তাদের প্রিয় স্বদেশভূমি এথেন্সের উদ্দেশ্যে। যতদিন তারা বেঁচে ছিল, ততদিন তারা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এথেন্সের সেবা করে গেছে। কোয়েসাস এবারে উত্তেজিত হয়ে উঠলেন। ক্রোধ কম্পিত স্বরে তিনি বলতে লাগলেন, কি বলছো তুমি উল্টাপাল্টা? আমার ধন সম্পদ এবং ক্ষমতাকে তুমি কোনো বিষয়ই মনে করছো না? তাচ্ছিল্য করছো ছোলন? তুমি যেন দরিদ্র ও সামান্য কর্মচারীদের স্থান নির্ধারণ করছো পৃথিবীর সবচেয়ে ধনী রাজার উপরে। সোলন শান্ত স্বরে বললেন, ওহে রাজা, শোনো, চোবন করো আমার কথা। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো মানুষই বলতে পারবে না সে সুখী না অসুখী ব্যক্তি, কারণ আমরা কেউই জানি না দুর্ভাগ্য কখন এসে ভর করবে আমাদের জীবনে। তারপর বহুদিন কেটে গেছে। এশিয়া মাইনরে আরেক শক্তিমান ক্ষমতাধর রাজা সাইরাসের আবির্ভাব হয়েছে। বিশাল সেনাদলের সর্বময় কর্তা হিসাবে তিনি অপ্রতিরোধ্য জয়যাত্রায় সামিল হয়েছেন। এক দেশ থেকে আরেক দেশে তিনি তার সাম্রাজ্য বিস্তার করছেন। এমনকি তিনি বেবিলন দখল করে সেখানে তার রাজধানী স্থাপন করলেন। রাজা সাইরাস একদিন লিডিয়া আক্রমণ করলেন। অপ্রতিরোধ্য দুর্ধর্ষ তার অভিযাত্রা। কোয়েসাসের কোনো ধন সম্পত্তি তাকে রক্ষা করতে পারল না। সাইরাসের শক্তিশালী সেনাদল দখল করে নিল কোয়েসাসের রাজধানী শহর। আগুন জ্বলে উঠল সেই সুদৃশ্য রাজপ্রাসাদে। তার পুষ্প উদ্যান ধ্বংসপ্রাপ্ত হলো। লুণ্ঠিত হলো তার গৌরবময় ধন সম্পদ এবং বন্দী হিসাবে তিনি উপনীত হলেন পরাক্রমশালী রাজা সাইরাসের কাছে। উপযুক্ত সাজা প্রদান করো কোয়েসাসকে। রাজা সাইরাস চিৎকার করে বললেন, কোয়েসাসের অনেক বেশি দুঃসাহস। সে আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আমাদের কিছু সংখ্যক উৎকৃষ্ট সৈন্যের মৃত্যুর জন্য সে দায়ী। তাকে এমনভাবে হত্যা করো যেন সেটা উদাহরণ হয়ে থাকে পার্শ্ববর্তী রাজাদের কাছে। কেউ যেন কখনো আমাদের বিরুদ্ধে শক্তি সঞ্চারের কোনো চেষ্টা না করে। সৈন্যরা কোয়েসাসকে টেনে হিঁচড়ে নিয়ে গেল শহরের কেন্দ্রস্থলে। তার প্রাসাদে সুদৃশ্য অলঙ্কার খচিত কাষ্ঠখণ্ড এনে কোয়েসাসকে বাঁধা হলো। তখন জগতের সবচেয়ে দুঃখী রাজা কোয়েসাস। একজন সৈন্য এসে অগ্নিসংযোগ করলো সেই কাষ্ঠখণ্ডে। দাউ দাউ করে উঠল আগুন। কেউ একজন বলতে লাগলো, ও হে কোয়েসাস, তোমার ধন সম্পদ কি এখন তোমাকে রক্ষা করতে পারবে? কোয়েসাস তখন ক্রন্দনরত। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার পাশে কেউ নেই। একাকী নিঃসঙ্গ তিনি। অপরিসীম দুঃখ ও যন্ত্রণার মধ্যে কোয়েসাসের মনে পড়ল জ্ঞানী সোলনের কথা। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ বলতে পারে না সে সুখী না অসুখী ব্যক্তি। তারপর কোয়েসাস বিড়বিড় করে বলতে লাগলেন, ওহে সোলন, ওহে সোলন, ওহে সোলন। সাইরাস তখন কোয়েসাসের কাছে দাঁড়িয়ে আছেন। কাকে ডাকছো তুমি? জানতে চাইলেন রাজা সাইরাস। সে বলছে সোলন, সোলন, সোলন। তখন রাজা সাইরাস আরও নিকটবর্তী হয়ে কোয়েসাসের কাছে জানতে চাইলেন, তুমি
সোলনকে কাতর স্বরে ডাকছ কেন? কে সোলন? কোয়েসাস তখন কিছুক্ষণ নিরুত্তর রইলেন। সাইরাসের পুনর্বার পুনর্বার প্রশ্নের উত্তরে কোয়েসাস সবিস্তারে বললেন জ্ঞানীর শ্রেষ্ঠ সোলনের কথা। সোলন তার প্রাসাদে আমন্ত্রিত হয়ে এসে যা যা বলেছিলেন সব বললেন। বিস্তারিত গল্প শুনে গভীরভাবে আবেগ মথিত হলেন সাইরাস। তিনি সোলনের উপদেশ বাক্যটি বারবার উচ্চারণ করতে লাগলেন। আমরা কেউই জানি না দুর্ভাগ্য কখন এসে ভর করবে আমাদের জীবনে। সকল জিনিসই একদিন ধ্বংসপ্রাপ্ত হয় এবং রাজা সাইরাস মনে মনে আতঙ্কিত হলেন। একদিন হয়তো তারও সকল ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হবে, হয়তো তিনিও বন্দী হবেন কোনো শত্রুর হাতে। তখন তিনি ভাবলেন, যার যারা দুর্ভাগ্য পীড়িত, যারা নিপীড়িত, তাদের প্রতি দয়া করে করুণা প্রদর্শনী মহত্বের লক্ষণ। এই কারণে রাজা সাইরাস কাল বিলম্ব না করে রাজা কোয়েসাসকে মুক্ত করে দিলেন। পরবর্তী জীবনে তারা দুজন ছিলেন পরস্পরের সম্মানিত বন্ধু। তারা কাজ করেছেন জনগণের জন্যও, সাধারণ মানুষের জন্য। নিশ্চয় তারা তখন সবচেয়ে সুখী মানুষে রূপান্তরিত হয়েছিলেন। সমাপ্ত।